তোমাদের আইডিতে যে ভিউজটা আসছে পার ভিডিওতে, আর এখানে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড করে দেখবে, তোমাদের ভিডিওতে তার থেকে বেশি ভিউজ আসবে, আমি কথা দিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই গ্রাম বাংলা রাহুল ইউটিউব চ্যানেলে। তো গাইস, আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা এতই সুন্দর, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ এই জায়গাটাকে চেনে না। তো আজকে তোমাদের সেটাই দেখাবো। এখানে ভিডিও বানানো খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা অনেকেই তালতলা দেখেছো, সেই ভাইরাল তালতলা। তো এখানেও তোমরা ভিডিও করতে আসতে পারো, এটাও খুব ভালো জায়গা। তো বন্ধুরা দেখো, এই রাস্তা দিয়ে আসতে গেলেই তোমরা ঠিক এরকম টাইপের ভিউ দেখতে পাবে। মোলাম রাস্তা, আর চারি সাইডে শুধু গাছে গাছ, মানে গাছ লাগানো আছে চারি সাইডে। আর ভিউটা জাস্ট দেখো, শুধু মোলাম রাস্তা আর দু সাইডে গাছ। তো এই ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানটা কেন চেনে না আমি কেন বলছি জানো? এত সুন্দর যে জায়গাটা, না চেনার কারণ হচ্ছে এই জায়গাটাতে আজ পর্যন্ত আমাদের এখানে অনেক ক্রিয়েটার আছে যারা আমার মতো ভিডিও বানায়, কিন্তু তারা কেউ এইখানে এসে ভিডিও বানায়নি। তাই সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটাকে কেউই চেনে না। তো তোমাদের এখানে বলছি, যারা আমার মতো ছোট ছোট ক্রিয়েটার আছো আমাদের এই এলাকার আশপাশে, তো তোমরা চাইলে এই জায়গাটা ভাইরাল করতে পারো। যেমন তোমরা অনেকেই শুনেছো ভাইরাল তালতলা আছে, সবাই ভিডিও বানিয়েছে বলে তাই আজকে ওই তালতলা ভাইরাল নাম হয়েছে, যে তালতলাটা ভাইরাল, ওই ভাইরাল তালতলা। তো তোমরা যদি চাও এখানে ভিডিও বানাতে পারো, এখানটা ভিডিও বানালে দেখবে এখানটাও ভাইরাল হবে। আর আমি এখানে প্রথম হয়তো ভিডিও বানাচ্ছি, তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এখানে ভিডিও বানাতে আসবো। আর দেখো জাস্ট ভিউটা খালি দেখো। এছাড়াও সামনে দেখো একটা নদী আছে, আর নদীটাও খুব সুন্দর লাগলো দেখতে। আর এই যে পুলটা থেকে সোজাই চলে যাচ্ছে নদীটা সোজা। তো তোমাদের এখানে এটাও দেখাবো, তার আগে দেখিয়ে দিই নদীটা কেমন। তো এইটাই সেই নদী, আর তোমরা এখানে আসতে পারো, এইখানেই রাস্তা পাশেই আছে। আর এখান থেকে অবশ্যই তোমরা ভিডিও বানাতে পারো। আর যারা ভিডিও বানাতে আসবে তারা একটু সাবধানে থাকবে, কারণ এদিকে তো বেনা গাছ আছে, আর সবাই বলে নাকি বেনা গাছ থাকলেই সাপ থাকে। তো তোমরা সাবধানে একটু ভিডিও বানাবে। আর এছাড়াও নদীটার ওপারে এরকমই রাস্তা আছে, কিন্তু ওদিকটা শুধু বাঁধ, আর রাস্তা করা আছে এদিকে এক সাইডেই। তো বন্ধুরা দেখতেই পেলে, আমি তোমাদের কাছে সবকিছু এখানে দেখালাম ঘুরে ঘুরে। আর তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কমেন্ট করে জানাও যে আমরা দাদা আসছি, তুমিও আসবে, তো তাহলে আমার কমেন্টের উত্তর এইটাই হবে যে হ্যাঁ, তোমরা এলে আমিও আসবো। কিন্তু সবাই এসো, এই এত সুন্দর জায়গাটা দেখো, কত সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে। সবাই না এলে হয় বলো? সবাইকে তো আসতে হবে। সবাই এলে অবশ্যই এই জায়গাটা ভাইরাল হবে, আর লোকজন এখানে পারবে। চলো তোমাদের এখানে আরো অনেক কিছু দেখাচ্ছি। তার আগে বলে দিই, এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটা একটা লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তোমাদের এখানে আরো অনেক কিছু এখানে দেখাবো। এখানে আরো একটা জিনিস দেখলাম। তো দেখো, সামনে একটা পুকুর আছে, পুকুরটাকেও আশা করি দেখতে পাচ্ছ, ওই যে পুকুরটা, ওই পুকুরটায় দেখি নাকি যে এইটুকু পুকুরে অনেক বড় বড় মাছ, কিন্তু মাছগুলোকে চাষ করা হয়েছে। আর এই সাইডে যে একটা পুকুর আছে, এই সাইডের পুকুরটাতেও মাছ আছে। আর দেখো, যে চাষ করেছে সে কিন্তু এখানে চাবি দিয়ে রেখেছে, কাউকে যেতে দেবে না বলে। তো চারি সাইডে দেখি কাঁটা লাগানো আছে, কাঁটা দিয়ে ঘেরা আছে, আর এখানে চাবি লাগিয়ে রেখে দিয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম যে মাছগুলো ওখানে লাফাচ্ছে, আর অনেক বড় বড় সাইজের মাছ গাইস। চলো কি আর হবে, এখানে যেতে পারলাম না। চলো তোমাদের আরো ওই সাইডে কি আছে তোমাদের সেগুলো দেখাবো, চলো। তো বন্ধুরা আরো একটা লোকেশন পেয়ে গেছি, এখানটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানেও তোমরা আসতে পারো ভিডিও বানানোর জন্য। দেখো প্রথমেই এখানে একটা গাছ আছে, আর রাস্তাটা দেখে নাও আগে, রাস্তাটাই সোজা। আর আমার পায়ের দিকটা দেখে নাও, এইখানটা হচ্ছে জায়গাটা। তো প্রথমে একটা গাছ দেখালাম, আর এই একটা গাছ, এই গাছটার কাছেও তোমরা এসে ফটো তুলতে পারো। চলো দেখাচ্ছি তোমাদের এখানে। আর দেখো সব গাড়ি ঘোড়া নিয়ে এখান দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তো এটাই হলো রাস্তা, মেন রাস্তা। আর আরো দেখাচ্ছি, চলো। দেখলে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেল, আর রাস্তা থেকে কিছুটা দূরে এই গাছটা আছে। আর এই গাছটাতে তোমরা দাঁড়িয়ে পোস্ট দিতে পারো, ফটো তুলতে পারো। খুবই সুন্দর লাগলো এই জায়গাটায় এসে। তো গাইস, তোমাদের এখানে অনুরোধ করে বলছি, তোমরা এখানে ভিডিও বানাতে এসো। দেখবে, আমার কথা যদি না বিশ্বাস হয় তোমরা লক্ষ্য করে দেখবে, তোমাদের আইডিতে যে ভিউজটা আসছে পার ভিডিওতে, আর এখানে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড করে দেখবে, তোমাদের ভিডিওতে তার থেকে বেশি ভিউজ আসবে, আমি কথা দিলাম। এইখানের যা লোকেশন আর এইখানের যা প্রকৃতিটা দেখতে সুন্দর লাগছে, তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য।
ঠিক আছে? তো তোমরা এখানে ভিডিও বানাতে এসো, আমার অনুরোধ রইলো তোমাদের কাছে। এখানে কিন্তু আমার বাড়ি না, আমার বাড়ি এখান থেকে 5-6 কিলোমিটার দূরে। তবুও গাইস এই জায়গাটাকে দেখে না আমার খুবই ভালো লাগলো, আর খুবই ভালো লাগে, অনেক ছোটবেলা থেকেই এখানে আমি আসি। ঠিক আছে, তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। আর তোমরা যদি এখানে ভিডিও বানাতে আসো, আমিও সেই 5-6 কিলোমিটার দূর থেকেও এখানে তোমাদের জন্য আসবো ভিডিও বানাতে। তো এটুকুই তোমাদের কাছে কথা রইলো যে তোমরা এই কথাটা রেখো, এখানে ভিডিও বানাতে এসো। আমার কমেন্টে তোমরা অবশ্যই জানাও এখানে আমরা আসবো, তাহলে দেখবে আমিও আসবো। চলো, এই যে লোকেশনটা দেখে নিলে, এটাও খুব বাম্পার একটা লোকেশন। অবশ্যই যে যে আসবে এই গাছটায় ফটো তুলে একটা ফটো আমাকে ট্যাগ করে দেবে, ঠিক আছে, ইনস্টাগ্রামে। আর ইউটিউব থেকে দেখলে তো ট্যাগ হয় না, জানো তো, ওখানে কোনো অসুবিধা নেই। আর এই গাছটাতে একটা ফটো তুলে আমাকে ইনস্টাতে ট্যাগ করবে, আমি অবশ্যই ট্যাগটা ধরবো। চলো, তোমাদের এখানে আরো কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো। তো গাইস, অনেকক্ষণ ধরেই আমি ঘুরছি, এই নদীটার পুল আমি দেখতে পাইনি একটাও। তো নদী আছে, পুল নেই, ভাবতে কি পারা যায়? সেই হিসেবেই আমি পুল খোঁজার জন্য এই রাস্তা ধরেই যাচ্ছিলাম, আর পুলটা অবশেষে আমি দেখতে পাই। আর এখানে অনেক হাওয়া দিচ্ছে, দেখো চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আর পুলটাকে তোমরা দেখে নাও, ওই যে একটা পুল, আর এই সাইডে একটা পুল আছে, এই সাইডে আছে পুল। গাইস, তোমরা জায়গাটা শুধু দেখো, অসাধারণ জায়গা, অসাধারণ। এখানে ভিডিও বানালে ভিডিও মিলিয়নে যাবে গাইস, মিলিয়নে ভিউজ যাবে। আরো দেখে নাও, এখানে নতুন হয়েছে, তো এখানে আগে এইগুলো ছিল না। তো এখানে দেখো পোল্ট্রির ফার্ম বলে না, সেই পোল্ট্রির ফার্ম হয়েছে দুটো। আর এইখান থেকে দেখো বাঁশ দিয়ে একটা ব্রিজের মতো করেছে, যেটা সাহায্যে এপার থেকে ওপারে যাওয়া যাবে। আর এইগুলো কিন্তু ছিল না, এগুলো এই হালেই মানে হয়েছে নতুন। তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা নতুনই একদমই। তো ব্রিজটাও খুব সুন্দর করেছে, দেখো একটার পর একটা বাঁশ দিয়ে কত সুন্দরভাবে ব্রিজটা করেছে, যাতে পার হয়ে সবাই ওই পোল্ট্রির ফার্মে যেতে পারে। চলো, আরো কিছু যদি দেখতে পাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার তো গাইস এখানে অনেক ভালো লাগছে, এখান থেকে তো যেতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা, আমি আবারও একটা পুল দেখতে পেয়েছি এই নদীটা দিয়ে আস্তে আস্তে। তো এই পুলটা দেখো কত সুন্দর, আর এখান থেকে তোমরা পা ঝুলিয়ে বসে বসে থাকতে পারবে এইদিকে। আর সামনে দেখো কত সুন্দর একটা পুকুর, মানে পুকুর না, নদীরই একটা বাঁধ আর কি, এটাকে পুকুরের মতো লাগছে দেখতে। তো এখান থেকে দেখো ওপারটা, এটা একটা পুল। আর ওই পুলটার থেকে এই পুলটা অনেকটাই ভালো লাগছে আমার। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। অবশেষে আমি দেখতে পেলাম সেই দিঘের পুল। আর আমার সামনেই যে পুলটা দেখতে পাচ্ছ, ওই পুলটারই নাম হলো দিঘের পুল। আর এখানে একটু বৃষ্টি আসার কারণে আমি জোরে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখে নাও এইটাকেই বলে দিঘের পুল। এরপর তোমাদের এখানে দেখাবো সামনে আর কি কি আছে, চলো সেগুলোই দেখতে থাকো। সামনে আসতেই আরও একটা পুল দেখতে পাই, আর এই পুলটা ধরে গেলে সোজা তোমরা দারবাসনি যেতে পারবে। আর এই পুলটাও খুব সুন্দর লাগলো, আর একদিন এখানে এসে ভিডিও বানাবো। আজকে বৃষ্টির কারণে গাইস আমি একটু তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি এখন চলে এসেছি এই মোলাম রাস্তাটার শেষ মাথায়। তো দেখতেই পাচ্ছ সামনে আর একটা পুল। আর এই ভিডিওটার আজকে এই পুলটাই শেষ পুল হতে চলেছে। আর এখন যেখানে আছি সেখান থেকে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে এই দিকে গেলে সোজা দারবাসনি যেতে পারবে, আর এদিক থেকে এদিকে গেলে সোজা আলাসিন যেতে পারবে। আর আজকের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। চলো, ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।